আজ আমরা এমন কিছু মজার প্রি রাইটিং অ্যাক্টিভিটিস নিয়ে এসেছি যা আপনার বাচ্চার লেখার প্রতি আগ্রহ বাড়াবে। কিন্তু এটা রাইটিং না, এটা একদম সিম্পল লাইন ড্রয়িং যা আপনাদের বাচ্চাদের হাত আর চোখের কোঅর্ডিনেশন তৈরি করতে সাহায্য করবে। সাউন্ডস ফান, রাইট? লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল মাস্তিকা পাঠশালাতে। আমাদের লক্ষ্য হচ্ছে বাচ্চারা লেখার আগে হাতের মুভমেন্ট ঠিক করা শিখুক। লাইন ড্র করার মাধ্যমে ওরা হাত আর কলমের কোঅর্ডিনেশন করতে শিখবে, যা পরবর্তীতে রাইটিং শেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চাই সোজা লাইন বা বিভিন্ন ধরনের লাইন ড্র করতে পারে না, যা লেখার সময় হ্যান্ড মুভমেন্ট ঠিক রাখতে সমস্যা তৈরি করে। দে মাইট ফিল আমি তো লিখতে পারি না, বা তাদের লেখার প্রতি আগ্রহ কমে যায়। এই প্রি রাইটিং অ্যাক্টিভিটিগুলো তাদের হাত আর চোখের মুভমেন্টের ওপর ফোকাস করবে আর রাইটিংয়ের জন্য রেডি করবে। প্রথমেই বাচ্চাদের পেন্সিল বা পেন দিয়ে লেখাবেন না। প্রথমে তাদের মোটা যে ক্রেয়নগুলো হয় সেগুলোকে হাতে দিন এবং তাদের লিখতে বলুন। লেখা মিন্স প্রথমে তাদের এরকমভাবে কিছু স্ক্রেবল করতে বলুন। প্রথম 10 থেকে 15 দিন এইরকমভাবে তাদের স্ক্রেবল করতে দিন। এর ফলে তারা বুঝতে পারবে যে কীভাবে পেন্সিল ধরতে হবে এবং তাদের হাতের মাংসপেশি মজবুত হবে এবং তারা পেন্সিলটাকে ঠিকভাবে ধরতে শিখবে। স্ক্রেবল করানোর পর বাচ্চাদের এইরকম কিছু এরিয়া দিয়ে দিন এবং তাদেরকে বলুন যে এই যে এরিয়াটা দেওয়া আছে এর মধ্যে স্ক্রেবল করতে। এই যে এইভাবে কিছু এরিয়া ফিক্স করে দিন এবং বলুন যে এইভাবে তার মধ্যে স্ক্রেবল করতে। এইটা হচ্ছে তার বাউন্ডারি, এর বাইরে গেলে তোমাদের হবে না। এর ফলে কি হবে, তাদের লেখা যখন লিখবে, তারা যখন লেটারগুলো ইংরেজি লেটারগুলো লিখবে, তারা যখন এইভাবে লিখবে তারা এই বাইরে এভাবে চলে যাবে না, কারণ তাদের মধ্যে এই ধারণাটা চলে আসবে যে এইটা হচ্ছে আমার লেখার বাউন্ডারি, এর মধ্যে আমাকে লেখাটা কমপ্লিট করতে হবে, এর বাইরে গেলে কিন্তু হবে না। তাহলে এইভাবে ফিক্স করে দেওয়ার মাধ্যমে তারা হাতের কন্ট্রোলটা পাবে। স্ক্রেবেল করানোর পরে একটা কাগজ দিন এবং তাদেরকে এইভাবে স্লিপিং লাইন ড্র করে দিন। তারা তার উপর দিয়ে এভাবে লাইন টানবে এবং তাদেরকে মজা করে পড়ানোর জন্য এভাবে বলুন যে দেখো এখানে আমি একটা স্লিপিং লাইন ড্র করেছি, এটা একটা রেলগাড়ির মতো যা একদিক থেকে অন্য দিকে যাবে। বাচ্চাকে বলুন এই রকমভাবেই অনুভূমিক একটা লাইন টেনে তার উপরে বোলাতে। বাচ্চাদের বলুন এইখান থেকে রেলগাড়িটা যেন এইখানে চলে আসে। তাহলে তারা কি করবে, এই রকমভাবে ওপর দিয়ে এইভাবে বুলিয়ে তারা এখান পর্যন্ত আসবে। এভাবে তারা খুব মজা করে এগুলো করতে পারবে। এরকম আরও কিছু এই যে এইভাবে আপনারা ড্র করে দেবেন, তারা এগুলো খুব মজা করে করবে। এরপরে আছে স্ট্যান্ডিং লাইন, এটাকে বলা হয় স্ট্যান্ডিং লাইন। এবার আপনার বাচ্চাকে বলুন এটা হচ্ছে স্ট্যান্ডিং লাইন, এটা একটা টাওয়ারের মতো দেখতে, তোমাকে একটা টাওয়ার তৈরি করতে হবে। এইভাবে তাদেরকে বলুন ওপর থেকে নিচে পর্যন্ত একটা টাওয়ার তৈরি করতে। এই টাওয়ার আঁকার মাধ্যমে তারা তাদের হাত সোজা করে ওপর থেকে নিচে পর্যন্ত মুভ করতে শিখবে এইভাবে। এরপরে বলুন তাদেরকে এইরকমভাবে রাইট স্ল্যান্টিং লাইনগুলোকে ওপর দিয়ে বোলাতে। এইভাবে এগুলোকে বলা হয় রাইট স্ল্যান্টিং লাইন, এটাকে বলা হয় লেফট স্ল্যান্টিং লাইন। এইভাবে লাইন টানার মাধ্যমে তাদের হাতের মাংসপেশি মজবুত হবে এবং তাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন তৈরি করতে সাহায্য করবে। এরপর তাদের এইরকম ক্লোজ কার্ভ লাইন শেখান, এটাকে বলা হয় ক্লোজ কার্ভ লাইন, এভাবে। তারপরে তাদেরকে ওপেন কার্ভ শেখান, এটাকে বলা হয় ওপেন কার্ভ, এই যে এভাবে এভাবে। এগুলো বাচ্চারা কিন্তু খুব মজা করে করবে। তারপরে তাদের এই যে এভাবে তাদের কিছু সার্কেল এঁকে দিন, এভাবে তারা তার উপর দিয়ে ড্র করবে। এভাবে ছোট বড় বিভিন্ন সাইজের সার্কেল তাদের এঁকে দিন, তারা এইভাবে তার উপর দিয়ে ড্র করবে, এই যে এভাবে। এই যে আরও আছে, আপনারা এরকমভাবে তাদেরকে খাতায় করে দিতে পারেন। এই সমস্ত যখন শিখে যাবে লাইনগুলো, এবার তাদেরকে কিছু ছোট ছোট অ্যাক্টিভিটিসও করাতে থাকবেন। যা এটাকে যেমন বলা হয় ডাউন কার্ভ, এভাবে। এই যে এখানে একটা যেমন রেনবো আঁকা আছে, তার উপর দিয়ে এই যে আঁকছি এটাকে বলা হবে ডাউন কার্ভ। এভাবে তাদের ডাউন কার্ভ শেখান, তাদের সাথে এটার সাথে ড্রয়িংও হয়ে যাবে, প্লাস তাদের যে অ্যাক্টিভিটিসগুলোও হবে, আর তার সঙ্গে তারা বিভিন্ন লাইন্সগুলো ড্র করতেও শিখতে পারবে। এই যে এভাবে রেনবো হয়ে গেল। তারপরে আবার এখানে একটা স্লিপিং লাইন আছে, তারপরে এখানে একটা জিগজ্যাগ লাইন দিয়েছি, এই যে এভাবে এভাবে জিগজ্যাগ লাইন। যেমন নিচে আর একটা প্যাটার্ন আছে, এভাবে তাদেরকে উপর দিয়ে ড্র করতে বলবো, এভাবে এভাবে। এগুলো বাচ্চারা কিন্তু খুব মজা করে করতে ভালোবাসে। এবার বাচ্চাদের এইরকম স্পাইরাল লাইনগুলো শেখান। এটা যেহেতু জিলিপির মতো দেখতে, তাহলে তাদেরকে বলুন এই দেখো এইভাবে একটা জিলিপি তৈরি করো তো দেখি,
এইভাবে তারা খুব মজা নিয়ে কিন্তু এগুলো করবে। এইভাবে ছোট বড় বিভিন্ন সাইজের আপনারা এইভাবে এঁকে দিতে পারেন স্পাইরাল লাইনগুলো, এগুলো তারা খুব মজা করে করবে। এরপরে বাচ্চারা যখন সমস্ত লাইনগুলো ড্র করা শিখে যাবে, যেমন স্ট্যান্ডিং লাইন্স, স্লিপিং লাইন্স, এই যে এগুলো স্ল্যান্টিং লাইন্স, এদিকে আছে কার্ভ লাইন্স, এই যে কার্ভ, আপ কার্ভ, তারপরে সার্কেল, এই যে যখন এগুলো শিখে যাবে তাদেরকে এরকম ছোট ছোট করে লাইন্সগুলো ড্র করে দিন। কারণ বাচ্চারা দেখবেন প্রথমেই কিন্তু ছোট করে লিখতে পারে না, তারা সবসময় বড় করেই লেখে। সুতরাং তারা যখন লাইনগুলো ড্র করা শেখা যাবে, তাদের হাতে লেখাটা একটু ছোট করার জন্য এরকম ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো করান। এরকম ছোট লাইন টেনে দিন এবং তাদেরকে বলুন এখান থেকে এখানে টানতে, এই যে এভাবে টানতে, এরকমভাবে ছোট ছোট লাইন টেনে তাদেরকে প্র্যাকটিস করান। তারপরে তাদেরকে এরকম কিছু প্যাটার্নস ড্র করতে বলুন। যেমন আমি এখানে কিছু প্যাটার্নস করেছি, এই যে দেখুন, এই যে এইভাবে বিভিন্ন প্যাটার্নসগুলো পেন্সিল না তুলে একবারে বসিয়ে এইভাবে তাদেরকে ড্র করতে বলবেন। তাদেরকে বলবেন যে পেন্সিল একদমই ওঠাবে না, তোমরা এর ওপর রেখে এইভাবে ড্র করো, এইভাবে এভাবে। এখানে আরও কিছু আমি প্যাটার্নস এঁকেছি, এই যে এদিক থেকে শুরু করে এইভাবে পেন্সিল না তুলে বাচ্চাদেরকে এইভাবে আঁকতে বলুন, এই যে এখানে এসে শেষ করতে হবে। এদিক থেকে স্টার্ট হবে, এইভাবে তারা উপর দিয়ে ড্র করবে এবং এখানে এসে শেষ করবে। এরকম প্যাটার্নসগুলো তাদেরকে প্র্যাকটিস করান। বাচ্চারা যখন সমস্ত লাইনগুলো ড্র করা শিখে যাবে, ছোটো ছোটো এরকম অ্যাক্টিভিটিস তাদেরকে করতে বলুন। যেমন এই যে স্ল্যান্টিং লাইন দিয়ে, স্লিপিং লাইন দিয়ে, স্ট্যান্ডিং লাইন দিয়ে যে এইরকম ছোটো ছোটো ড্রয়িং হয়, সেগুলো তাদেরকে করান। তারপরে তাদেরকে বলুন এই যে এইভাবে ডাউন কার্ভ লাইন দিয়ে এইভাবে তাদেরকে কিছু ড্রয়িং করতে দিন, এই যে এইভাবে, এই যে এগুলো। তারপরে এখানে এইভাবে কার্ভ লাইনগুলো দিয়ে তাদেরকে ড্রয়িং করতে বলুন। তাদেরকে এইভাবে ড্রয়িং করতে দিন, এগুলো তারা খুব মজা নিয়ে করবে। পারলে এর সাথে আপনারা কালারও দিয়ে দিতে পারেন এবং এরকমভাবে ড্র করা হয়ে গেলে তাদেরকে কালার দিয়ে বলুন এগুলো কালার করো। তারা নিজেদের ইচ্ছা মতো কালার করবে। এগুলো বাচ্চারা করতে কিন্তু খুবই মজা পাবে এবং তারা খুব আগ্রহের সঙ্গে এগুলো করবে। এত পর্যন্ত যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এবং আপনারা আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা কথা, বাচ্চাদের একেবারেই সমস্ত লাইনগুলো করানোর চেষ্টা করবে না। তাদেরকে যেমন বলেছিলাম যে স্ক্রেবেল করবে, তারা 5-10 দিন বা 10-15 দিন স্ক্রেবেল করাবেন। তারপরে তাদেরকে 2-4 দিন এইভাবে স্লিপিং লাইনগুলো করান। তারপরে এইভাবে 2-4 দিন স্ট্যান্ডিং লাইনগুলো করান। তারপরে 2-4 দিন আবার এরকম স্ল্যান্টিং লাইনসগুলো প্র্যাকটিস করান। এতে করে তাদের হাতগুলো মজবুত হবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই যে বাচ্চারা প্রি রাইটিং অ্যাক্টিভিটিস শিখলো, এগুলো তাদের লেখাতে কিভাবে হেল্প করবে। চলুন দেখে নিই কীভাবে তাদেরকে এই প্রি রাইটিং অ্যাক্টিভিটিসগুলো লেখাতে সাহায্য করবে। যেমন তারা প্রথমেই শিখেছে স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন, এই দুটো ইউজ করে তারা ইংরেজি বর্ণমালা কী কী লেটারগুলো লিখতে পারবে সেগুলোই দেখব। তাদেরকে প্রথমে বলুন এভাবে একটা স্ট্যান্ডিং লাইন টানতে এবং এভাবে স্লিপিং লাইন, তাহলে কি হয়ে গেল ই। এরকম আবার একটা স্ট্যান্ডিং লাইন, তারপরে আবার এই যে দুটো স্লিপিং লাইন, কি হলো এফ। তারপরে একটা দুটো স্ট্যান্ডিং লাইন, মাঝে একটা এভাবে স্লিপিং লাইন, কি হয়ে গেল এইচ। আবার স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, কি হয়ে গেল আই। এভাবে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন হয়ে গেল এল। তারপরে আবার স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন হয়ে গেল টি। তাহলে দেখতে পাচ্ছেন কত সহজে এরকম স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন দিয়েই বাচ্চারা এতগুলো ইংরেজি লেটার শিখে গেল। এরপর আমরা দেখব স্ল্যান্টিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, আপার কার্ভ, কার্ভ লাইন দিয়ে কি কি লিখতে পারি। প্রথমেই এই যে স্ল্যান্টিং লাইন দিয়ে মাঝখানে এইভাবে স্লিপিং লাইন দিয়ে হয়ে গেল এ। স্ট্যান্ডিং লাইন, কার্ভ, কার্ভ হয়ে গেল বি। এই যে কার্ভ লাইন হয়ে গেল সি। স্ট্যান্ডিং লাইন, কার্ভ লাইন হয়ে গেল ডি। প্রথমে এভাবে তাদের কার্ভ লাইন করতে বলুন, দিয়ে স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন হয়ে গেল জি। স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, এখান দিয়ে এরকম কার্ভ জে। তারপরে আবার স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্ল্যান্টিং লাইন হয়ে গেল কে। এম, এম লেখার জন্য আমরা কি করব, দুটো এইভাবে স্ট্যান্ডিং লাইন করে নিয়ে স্ল্যান্টিং লাইন হয়ে গেল এম। তারপরে এন লেখার জন্য আমরা কি করব, প্রথমে এরকম স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্ট্যান্ডিং লাইন হয়ে গেল এন। ও লেখার জন্য বাচ্চারা যেমন শিখেছিল সার্কেল করা, এই যে সার্কেল করে দিলে হয়ে গেল ও। পি লেখার জন্য স্ট্যান্ডিং লাইন, কার্ভ লাইন পি।
আবার কিউ লেখার জন্য এরকম সার্কেল, তারপরে এরকম একটা ছোট্ট লেজ বের করে দিতে বলবেন যে এটা একটা লেজ বের করে দাও, তাহলে এটা কি হয়ে গেল? কিউ। তেমনই আর লেখার জন্য স্ট্যান্ডিং লাইন, কার্ভ লাইন আর স্ল্যান্টিং লাইন। আর হয়ে গেল। আর ইংরেজি অ্যালফাবেটের যে সমস্ত লেটারগুলো পড়ে রইলো এইভাবে তাদেরকে লেখাতে পারেন। এইরকম প্রি রাইটিং অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের হাতের মুভমেন্টে কিছু কন্ট্রোল আনবে। তারা রাইটিংয়ের আগেই সহজভাবে বিভিন্ন লাইন ড্র করতে পারবে, যা তাদের লেখা শেখার পথে প্রথম ধাপ। সো গিভ দিস আ ট্রাই অ্যান্ড ওয়াচ ইউর কিডস লিটল হ্যান্ড বিকাম কনফিডেন্ট অ্যান্ড রেডি ফর রাইটিং। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি প্যারেন্টিং।